এখানে গেলাম মাত্র 11টার আগে, খুলবে না। গুড মর্নিং ফ্রম আনিনি। আজকে আমরা আনিনি থেকে বেরিয়ে যাচ্ছি, রোয়িং এর দিকে যাব। আর এই হচ্ছে কি কাজী লজ, যেখানে আমরা ছিলাম। এখন ঠিক 5টা বাজে ভোর, আর আলো সবেই হালকা হালকা ফুটছে, দেখুন। কিন্তু আজকে সকালে প্রচন্ড ঠান্ডা, মানে ঘর থেকে বেরিয়ে একটা ঠান্ডা হাওয়া মুখের মধ্যে এসে মেরেছে, আর হাত দুটো তো পুরো কনকন কনকন করছে। যাই হোক, যেতে তো হবে, সেই কারণে এই দেখুন ধোঁয়া বেরোচ্ছে। যাই হোক, কিছু করার নেই। বাইক রেডি, বাইকে উঠে পড়লো। এখনই আমরা বেরিয়ে যাব। আমরা লজ থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা ধরে নিলাম, তবে কিন্তু আমরা এসেছিলাম উল্টো দিকের রাস্তা, মানে বাঁ দিকের রাস্তাটা দিয়ে ঘুরে এসেছিলাম এইখানে। মানে এই রাস্তাটা সোজা গিয়ে মেন রোডেই উঠছে। আজকে আমাদের জার্নি হচ্ছে আনিনি থেকে রোয়িং। মানে আজ আমরা আপার দিবাং ভ্যালি থেকে চলে যাব লোয়ার দিবাং ভ্যালিতে। আমি আগের ভিডিওতে বলেছি, আবারও এখন বলছি, আনিনি হচ্ছে আপার দিবাং ভ্যালির হেডকোয়ার্টার, আর রোয়িং হচ্ছে লোয়ার দিবাং ভ্যালির হেডকোয়ার্টার। আর এই কাজী লজ থেকে আমাদের রোয়িং এর দূরত্ব হচ্ছে 220 কিলোমিটার। আর আজকে আমরা রোয়িংয়েই থাকবো। আর এখানে কিন্তু একটাই রুট, মানে যে রুট দিয়ে আমরা রোয়িং থেকে আনিনিতে এসেছি, তো সেই রুট ধরেই আমরা আনিনি থেকে রোয়িংয়ে ফিরব। তারপর আমরা যাব অন্য ডেস্টিনেশনে। এই এখন আমরা মেন রোডে উঠে পড়লাম, আর ওই যে দেখছেন ডান দিকে রাস্তাটা সোজা চলে গেল, ওই রাস্তাটা ঘুরে গিয়ে লজে ঢুকেছে। আজকের ওয়েদার কিন্তু বেশ ভালো, আর সামনের বেশ খানিকটা রাস্তা তো টারম্যাক রোড, তো এখন বাইক রাইডিং একদম স্মুথ হচ্ছে। খুবই ভালো শুরু হয়েছে আজকের রাইডিংটা। এছাড়া গতকাল আমরা বাইকে ফুল পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম, তো পেট্রোল নিয়ে এখন কোনো চাপ নেই, আরামসে আমরা রোয়িং পৌঁছে যেতে পারবো। তাহলে আমাদের সাথে সাথে আপনারাও আমাদের এই বাইক রাইডিংটা এনজয় করুন। আর যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি, তাদেরকে বলছি তারা প্লিজ এই আগের ভিডিওগুলো দেখে নিন। তাহলে কি পরপর ভিডিওগুলো দেখলে আপনারা সেগুলো রিলেট করতে পারবেন। ঘন্টাখানেক জার্নি হয়ে গেছে আমাদের, আর তারপরে এখানে এসে দাঁড়িয়েছি। এখানে এই যে একটা দোকান রয়েছে, এখান থেকে একটু বিস্কিট, কেক এসব কিনলাম। সকালবেলা তো শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, তো এগুলো খেয়ে আমরা এখন আবার রোয়িং এর দিকে যাত্রা শুরু করছি। এখন আর এইরকম চওড়া রাস্তা থাকবে না, এইরকম ভালো খারাপ রাস্তা মিশিয়ে আমরা পাবো। তবে মায়োডিয়া পাসের পরে আবার টার্মেক রোড আসবে, কিন্তু সেখানে আর চওড়া রাস্তা থাকবে না, সেখানে একটু সরু রাস্তা পাবো পুরোটাই, তারপরে আর কি সরু রাস্তা। এখানে আছে না, আমি একটা ঝর্ণা এই রাস্তা আর তার সাথে এইরকম রয়েছে। এখানে গেলাম মাত্র 11টার আগে, খুলবে না, কাজ হচ্ছে। ওই যে উপরে কাজ হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে না, ঠিক যেখানটা ধুলো রয়েছে ওখানটায় কাজ হচ্ছে।
ওই দিকের রাস্তা দিয়ে যাবো আমরা, কিন্তু এখন রাস্তা বন্ধ করে দিয়েছে। রাস্তার মাঝে বসে আছি, কিছু করার নেই, এখন রোড ক্লোজ, তাই জন্য আমরা কেক দিয়ে ব্রেকফাস্ট করছি। কেক খাচ্ছি, আর কি করবো, 2 ঘন্টা এখানে ওয়েস্ট হবে, 2 ঘন্টা এখানে বসে থাকতে হবে। জানা ছিল না এটা, কারণ আমরা যখন গেছিলাম যাওয়ার সময় এই 11টা থেকে 2টোর মধ্যে এই রাস্তাটা পাস করেছি, তার ফলে ক্লোজটা পাইনি। আর এখন 11টার আগে চলে এসেছি, 9:45 বাজে, এখন অনেক দূর চলে যেতাম। যাই হোক, কিছু করার নেই, এখন এখানে বসে ওয়েট করতে হবে। ও যেখানে ওই যে রোয়িং এর রাস্তাটা কাট হয়ে গেছে, बन रहा है अभी 2 साल बनेगा, ज़्यादा लगेगा, बहुत बाकी है। जब रास्ता बन गया तो टाइम मत कम, क्योंकि यहाँ में किसी का पानी है पूरा स्टेट में आ जाता है। तो कहाँ रुका? में कितना दिन? 2 दिन। हाँ हाँ लंबा जाने बाइक में भी बाइक हैवी बोलिए थोड़ा हाँ इंडिया में हाँ थोड़ा थोड़ा मेघालय किया, इस साइड में किया, लद्दाख में साइड में किया। আস্তে আস্তে সবাই এখানে এসে জড়ো হচ্ছে। ওই দিকে উপরে কাজ হচ্ছে। অবশেষে 11টা নাগাদ আমাদের রাস্তা খুলে দিল, আর আমরা বেরিয়ে পড়লাম। সামনের রাস্তাটা জাস্ট দেখুন, 2টো পাহাড় কেটে মাঝে রাস্তা করা হয়েছে, একদম গর্জের মধ্যে দিয়ে আমরা এখন ক্রস করছি। একবারে টেনে দিলেই ভালো করছে, একবারে টেনে দিলেই হয়ে যেত। একটু স্লো করতে গিয়ে গাড়ির মোশন পাইনি, একবারে টেনে দিলেই ভালো করছে। আমরা এখন হুনলি ক্রস করছি। রাস্তা খোলার পরে একদম 1.5 ঘন্টা টানা রাইড করে এই দিকের পাহাড়ে আর কি চলে এসেছি। আনিরির ওই দিকের পাহাড় ছেড়ে এদিকের পাহাড়ে চলে এসেছে। এই যে এরকম একটা জায়গায় একটুখানি দাঁড়িয়েছি ব্রেক নেওয়ার জন্য। আর এখান থেকে মায়াডিয়া পাস হচ্ছে আর 30 কিলোমিটার, তো মোটামুটি চলেই এসেছি। আজকে আর রাস্তা সেইভাবে দেখালাম না, কারণ আগের দিন তো আনিনি যাওয়ার দিন তো পুরো ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রচুর মেঘ হয়েছে এখানে, যদি পাস তো এর উপর দিয়ে মেঘ উঠে দেখতে ভালো লাগছে। দারুণ জায়গা, দেখুন পুরো মেঘ
চলে আসছি এদিকে আস্তে আস্তে। ঠান্ডা বলে আগুন জ্বালিয়েছে। সেই মায়া হোটেলে আমরা এখন ম্যাগি খাচ্ছি। মায়া হোটেল থেকে গরম গরম ম্যাগি আর ডিমের অমলেট খেয়ে আমরা ড্রয়িং এর দিকে এখন এগিয়ে চললাম। এখন আকাশ একদম পরিষ্কার, ঝকঝকে আকাশ, একটুও মেঘ নেই, আর সাথে রয়েছে চমৎকার ভিউ। এই দেখুন, কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম যে আকাশ ঝকঝকে, কিন্তু তার পরপরই এসে পড়লো একদম মেঘের মধ্যে আমরা এসে পড়েছি। রাস্তা চারপাশ পুরো মেঘে ঢেকে গেছে। আমরা মেঘের মধ্যে দিয়েই এখন রাইড করছি। খুব সাবধানে ধীরে ধীরে যেতে হচ্ছে, কারণ মেঘের জন্য অনেকটা রাস্তাই দেখা যাচ্ছে না সামনের দিকে। এখন একদম সমতলের কাছে এসে গেছি, আর তার সাথে সাথে এই রকম ভিউ। সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা অস্তগামী সূর্যের কিছু ছবি এখান থেকে তুলে নিলাম। এই হচ্ছে আমাদের রুম। আমরা আগের হোটেলটাতেই এসেছি, ডিএস হোটেল অ্যান্ড রিসোর্ট। এই রুমটাও অনেকটাই বেশ বড়, আর এই রুম রেন্ট নিয়েছে হচ্ছে 1300 টাকা। আর এদিকে টয়লেট, গিজারও আছে। ডিনার দিয়ে দিয়েছে আমাদের। ডিনারে রয়েছে ভাত, এটা হচ্ছে মাংস, আর এই হচ্ছে মাছ। ওনার ডিনার শুরু হয়ে গেছে। খাবার প্লেটে পড়ার সাথে সাথেই খাওয়া শুরু, আর ঘুমও পেয়েছে, চোখ তো বুঝে গেছে। তো বন্ধুরা, আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ঘুমের পালা। তো এখন আমি আপনাদেরকে গুড নাইট জানাচ্ছি। তার আগে আজকের এক্সপেন্সটা বলে দিই। আজকে সকালে তো সেরকম ব্রেকফাস্ট বলতে ওই যা স্ন্যাক্স ছিল, কেক ছিল, সেইগুলো দিয়ে আমরা করেছি, কারণ রাস্তা ব্লক ছিল। তারপরে লাঞ্চে ম্যাগি আর ডিম খেয়েছিলাম, সেটা নিয়েছিল 180 টাকা। আর তারপরে এখানে রুমে চলে আসি, রুম রেন্ট হচ্ছে গিয়ে এটার 1300 টাকা, আর এখানে ডিনার হয়েছে 740 টাকা। তাহলে ওই প্রায় 2200 টাকা মতো আমাদের আজকে খরচ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে গুড নাইট, টাটা, আবার কাল সকালবেলা দেখা হবে।